পাচ্ছ চিংকিকে এদিকে কুকুরে কামড়ে দিচ্ছে। তো কি করে চিংকিকে কুকুরে কামড়ালো জানতে হলে তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ তোতা পাখি তার সমস্ত বন্ধু নিয়ে পার্কে চলে এসছে। তো চলো দেখে নেওয়া যাক কি হয় আজকের গল্পটিতে। অনেকদিন পর পার্কে আসলাম বল। হ্যাঁ রে টিয়া, সত্যি অনেকদিন পার্কে আসা হয় না, পার্কে আসলে না খুব মজা হয়। আরে কি গরম পড়েছে, আমার না বাড়ি থেকে বেরোতেই একদম ইচ্ছা করে না, সারা দিন টেবিল ফ্যান চালিয়ে বসে থাকি। হ্যাঁ রে তুলি আর টিয়া, আমি না দিনে না 3 বার চান করি জানিস। সত্যি এই বছর না খুব গরম পড়েছে, আর ভালো লাগছে না তো গরমে। ইস কি গরম, ঘামে। এটুকু টাইমে এসেছি তাই দেখ আমাদের গাগুলো একবার দেখ, ঘেমে ভিজে গেছি। খুব মজা লাগছে রে এটা উঠে। ইস আমার মজা লাগছে না, আমার গরম লাগছে, কি গরম পড়েছে রে এই বছর। এই গরমে কেমন লাগছে একবার বল। আমার না কি গরম লাগছে রে মিষ্টি। খেলে না ভালো হতো, কেন যে আমরা ডেকেতে উঠে এলাম। বল খেলে ভীষণ ভালো হতো, ডেকেতে উঠে আরো গরম লাগছে বেশি। এই টিয়া একটু নাম না, আমি একটু ডেকেতে উঠে নাম না। এই আমি কতক্ষণ পর ডেকেতে উঠলাম, আমি নামবো কেন? মিষ্টিকে বল না উঠতে। ওরে বাবা রে, দেখ ঢেকিটা মনে হয় ভেঙে আছে। এই মিষ্টি তোর কি হলো, আমরা কি যাবো? না না দিদি ভাই, আমার সেরকম কিছু লাগেনি, আমি একটু ভয় পেয়েছিলাম। যা যা মিষ্টি তুই ওঠ। উঠে তো পড়লাম, কিন্তু মিষ্টি যেভাবে পড়ে গেল আমার তো এখন আমারই ভয় লাগছে। মেয়ে যদি পড়ে যায় তাহলে কি হবে? ওরে বাবা রে, ভয় লাগছে খুব। ওরা ধরে রাখ রে চিংকি, তাহলে পড়বি না ওর মতো। বাবালি কি গরম রে বাবা, আমার তো খুব গরম লাগছে, তবু দোল লাগছে, একটু হাওয়া আসছে। আরে টুবলু, আজকে খুব গরম পড়েছে। আজকে কেন শুধু বেশ কদিন হলে খুব গরম পড়েছে। বছরে গরম দেখে না আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। তার জন্য তো কতদিন পার্কে আসিনি, মা তো বাড়ি থেকে কোথাও যেতে দেয় না, শুধু আমাকে জল খাওয়ায় আর প্যানের নিচে বসিয়ে রাখে। হ্যাঁ রে বন্ধু, আমাকেও তো মামা বাড়ি যেতে দেয় না, আমাকেও ঘরের ভেতরে রাখে আর ফ্যান চালিয়ে আর জল খাওয়াই শুধু। ওই জানিস তো আমাদের না টেবিল ফ্যান আছে। তাই আমাদের তো একটাই প্যান, জানিস তো আমরা সবাই মিলে সেই প্যানের নিচে কষ্ট করলে শুয়ে থাকি, আর ভালো লাগে না। ও তো সত্যি সবার সাথে ঝগড়া করে, বাড়িতে আমার সাথে ঝগড়া করে তাতে বলে হয় না, এখানে এবার পাখির সাথে ঝগড়া করতে। ও না একবার ঝগড়িতে হয়ে যাচ্ছে দিন দিন, জানিস তো। আরে চুপ কর চুপ কর, দেখি ওইদিকে গিয়ে দেখি ওদের দুজনের মধ্যে কি হলো। চল চল আমরা গিয়ে দেখি, ওরা দুজন যদি পার্কে এসে মারামারি করে তখন তাহলে কি হবে। দাঁড়া দাঁড়া আমি উপরে আসছি, তারপরে তোকে দেখাচ্ছি মজা। আর ভালো লাগে না, এই পিঙ্কিটা তো দিন দিন ঝগড়াটা হয়ে যাচ্ছে। যে আমি নেমে যাই বাবা, ওকে বিশ্বাস নেই, ও যদি ধাক্কা মেরে ফেলে দেয় তাহলে কি হবে বাবা, আমি নেমে যাই। এবার দাঁড়া দাঁড়া পাখি, আজকে তোকে আমি দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, আমার কোমরটা ভেঙে গেল রে, পিঙ্কিটা এলো আমার ধাক্কা
কথাটা কিন্তু তুই ঠিক করিসনি। হ্যাঁ, পাখির ঘাড়ের উপরে এভাবে পড়লি কেন? পাখি তো আগে উঠেছে, তোকে তো বুঝতে হবে যে আগে আসবে সেই তো আগে উঠবে, তাই না? কিছু কথা ঘরের সূত্র বিবিসান মা দিদি হয়ে অন্য মেয়ের হয়ে কথা বলছি। দাদা তুই বাড়ি চল, আজকে তোকে দেখাচ্ছি মজা আমি। আচ্ছা আচ্ছা, আমার জন্য তোরা ঝগড়া করিস না, চল আমরা খেলি। আমি বাবাদের সাথে যাব না, আমি একা একা স্লিপে থাকবো। আমার কোনো অসুবিধা নেই ওরা না আসে। এই পাখি, আমরা কি খেলবো বল না? কি খেলা করবো আজকে? দাদা আমায় কিছু ভাবতে দে, আজকে আমরা অন্য কিছু একটা খেলবো। খুব মজার কিছু একটা খেলবো। কি খেলবো কি খেলবো? ভালোই হলো, কেউ নেই, এবার আমি একা একা স্লিপে চাপি। আবার স্লিপে চাপি, খুব মজা হচ্ছে। কেউ নেই, একা একা খুব মজা। ওরে বাবা রে, ওই কুকুরটা কি আমায় দৌড়াবে নাকি? ওইরকম করে আসছে কেন? ওদিকে যাই যাই, আমি তাড়াতাড়ি করে স্লিপে উঠে পড়ি, তাহলে আমায় আর কুকুরটা ধরতে পারবে না। যাই 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 যাই, তাড়াতাড়ি উঠে পড়ি। ওরে বাবা রে, আরে আরে, ওইদিকে দেখ, ওই কুকুরটা আমার বোনকে কামড়ে ধরেছে। ওই দেখ, মাটিতে ফেলে বোনকে কামড়াচ্ছে। চল চল, বোনকে বাঁচাতে হবে। চল চল, ওকে তো বাঁচাতে হবে। ক্ষতি হোক, ও তো আমাদের বন্ধু। ওরে বাঁচা! কুকুর আমায় কামড়ে আলে আলে টুবলু, ওইদিকে দেখ, পিঙ্কি দিদিকে কুকুরে কামড়ে মাটিতে ফেলে দিয়েছে। চল চল, গিয়ে দেখি কি হলো। চল চল, গিয়ে দেখি কি হলো। তুতুয়া তুতু, কানে কাদের করবো, পিঙ্কিকে ছেড়ে দে বলছি। এই টমি, আমার বোনকে ছাড়, আমার বোনকে আর কামড়াস না, ছেড়ে দে আমার বোনকে। ওকে আর কামড়াস না, আমার কাছে তোকে অনেক আদর করবো, অনেক খাবার দেবো, ঠিক আছে? আরে বাবা লে, এই দেখ আমার কুকুরটার সাথে আমার কোলে গিয়ে বলছে, টমি তোমার কি হয়েছিল? তুমি কেন পিঙ্কিকে এরকম করে কামড়ালে? স্যার আর কখনো পিঙ্কিকে কামড়াবে না, মনে থাকবে তো? দেখ পিঙ্কি কি সুন্দর পাখির কোলে গিয়ে কুকুরটা শান্ত হয়ে গেল। দেখ বাবা, মনে হচ্ছিল কুকুরটা আমায় কামড়ে মেরে ফেলবে, এখন দেখো কি সুন্দর করে শান্ত হয়ে পাখির কোলে বসে আছে। পিঙ্কি দিদি, তুমি ঠিক আছে তো? কুকুরটা তোমায় বেশি কামড়ায়নি তো? দেখো কেমন শান্ত হয়ে এখন পাখি দিদির কোলে শুয়ে আছে কুকুরটা। হ্যাঁ রে, আমিও তো অবাক হয়ে যাচ্ছি দেখে। আরে আরে পিঙ্কি, তুই ঠিক আছিস তো? কুকুরটা তোকে বেশি কামড়ায়নি তো? এখন দেখ কি সুন্দর পাখির কোলে শুয়ে আছে। না না তোকে দিদি ভাই, আমার তেমন কিছু হয়নি।